উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আপনি এই যে আপনি স্যার হিসাবে যোগ্য, উপদেষ্টা হিসাবে নয়। ওরা ফাইজলামি শুরু করছে, ওরা শয়তান, ওরা ভণ্ডামি শুরু করছে এখানে থেকে। ওরা ভণ্ড, এই ভণ্ডদের যে ভাই যার স্বজন মারা গিয়েছে সে বুঝবে। যাকে গুলি করা হয়েছিল আমরা দেখেছি কিভাবে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে। এই যে নির্বাচন খেলা করতেছেন, আমরা চাই একটি সুস্থ নির্বাচন হোক, একটি জবাবদিহিতামূলক নির্বাচন হোক, একটি কিন্তু এই নির্বাচনকে ঘিরে যে একটা বাণিজ্য করে হচ্ছে, যে আওয়ামী লীগদের দোষকদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এবং এই যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আপনি এই যে আপনি স্যার হিসাবে যোগ্য, উপদেষ্টা হিসাবে নয়। আপনি একটা ব্যর্থ, আপনারা ব্যর্থ। আপনারা যদি জনগণের এই 5 আগস্টের পরবর্তী জনগণের ম্যান্ডেট নিয়ে যে আপনারা উপদেষ্টা হয়েছেন, পাবলিকের যে ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা হয়েছেন, তাদেরকে কি আপনারা আজ পর্যন্ত ব্রিফ করছেন? তাদের কাছে আইসা একটু বলছেন যে আমরা কি করতে পেরেছি, কি করতে পারি নাই, আর কার কারণে করতে পারি না, তাদের নামগুলো কেন বলেন না? এর মধ্যে আমাদের 2জন ছাত্র উপদেষ্টা ছিল, তারাও বলতে পারেনি, তারাও ব্যর্থ। আমি বলতে চাই যে ডক্টর ইউনূসকে বলবো, যদি এদের বিচার না করেন, যদি এই সিন্ডিকেটদেরকে না ভাঙেন, তাহলে একটি ব্যর্থ বাংলাদেশ হিসাবে এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আবার পুনর্বহাল থাকবে। আমি বলতে চাই সারা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে আমি একা বলতে চাই যে আমি বলবো যে আপনারা হাঁ ভোটের পক্ষে থাকুন। হাঁ ভোটের পক্ষে থাকলে কি হবে জানেন? এই ডাক্তারদেরকে লাঠি মেরে বের করা হবে। হাঁ ভোটের পক্ষে থাকলে কি হবে জানেন? আপনার মতামতের জন্য এই যিনি প্রধানমন্ত্রী হবেন, আপনার পায়ের কাছে তিনি ভিক্ষা চাইবেন। আজকে যে এমপিরা দায়িত্ব সুখেরকে গণাগণি করতেছে, বিগত 5 বছর আগে তারা কোথায় ছিল? ভোটের জন্য গিয়ে ঘোরাঘুরি করতেছেন, দলাদলি করতেছেন, রাস্তায় পিছিয়ে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন ভোটের জন্য। ভোটের পরে কি সেটা থাকবে? সেটা থাকবে না, সেটা আমরা জানি। ভোটের পরে সেটা রাখতে হলে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। এবং এই সিন্ডিকেটদেরকে এই যে ট্রাইব্যুনালে যারা গতকালকে ওনাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের পদত্যাগ দাবি করছি। আমি সরাসরি বলছি, ওদের পদত্যাগ চাই। ওদেরকে ট্রাইব্যুনালে রাখা যাবে না। ওরা ফাইজলামি শুরু করছে, ওরা শয়তান, ওরা ভণ্ডামি শুরু করছে এখানে থেকে। ওরা ভণ্ড, এই ভণ্ডদের যে ভাই যার স্বজন মারা গিয়েছে সে বুঝবে। যাকে গুলি করা হয়েছিল আমরা দেখেছি কিভাবে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে, কিভাবে আমার ভাইদেরকে প্রকাশ্যে টেনে এসে আমরা দেখেছি। এই বন্ধুরা কি দেখেছে? বন্ধুরা 5 আগস্টের পরবর্তী এসে চেয়ার দখল করছে। এই বন্ধুরা চাঁদাবাজি শুরু করছে। চাঁদাবাজি বলা হচ্ছে জেলে যোদ্ধাদেরকে। চাঁদাবাজি জেলে যোদ্ধাদেরকে মামলা দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে 5-6 মাস জেল খাটা হচ্ছে। গুলশান হত্যাকাণ্ড নিয়ে আমাদের কয়েকজন সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, পরবর্তীতে জানতে পারি সেখানে কোনো চাঁদাবাজের ঘটনা ঘটে নাই।